একজন লোক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। সে রোমান বাহিনীর সেনাপতি ছিল, একজন যোদ্ধা ছিল। তো রোমান সেনাপতি যখন দেখলো যে সমস্ত ছেলেরা প্রেম করে, ভ্যালেন্টাইন নামে একজন সৈন্য ছিল, সে এই আইন ভঙ্গ করে তার প্রেমিকাকে সে বিয়ে করেছে। প্রিয় দর্শক, আজকে একটা দিবসকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি যে বাংলাদেশের সামনে একটা দিন আসছে 14 ফেব্রুয়ারি, যেটাকে খুব ঘটা করে এবং খুব অনাড়ম্বরভাবে আমাদের দেশে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়। সে বিষয় সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হব। প্রথমত আমাদেরকে যে বিষয় খেয়াল করতে হবে, আমাদেরকে জানতে হবে, ইসলাম একটি সর্বাধুনিক এবং সার্বজনীন ধর্ম। মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা সিচুয়েশনে ইসলাম ধর্ম পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছে। আমরা সকলেই জানি যে বিশ্ব ভালোবাসা দিবস যখন ছিল না, তখনও কিন্তু মানুষের ভিতর প্রেম ভালোবাসা বেশি ছিল, অশ্লীলতা ছিল না। আমরা জানি যে একজন লোক ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন। সে রোমান বাহিনীর সেনাপতি ছিল, একজন যোদ্ধা ছিল। আর তৎকালীন পৃথিবীতে যুদ্ধই সবচেয়ে বেশি হতো। তো রোমান সেনাপতি যখন দেখলো যে যে সমস্ত ছেলেরা প্রেম করে, বিয়ে করে, তাদের স্ত্রীরা, তাদের প্রেমিকারা সৈন্যদেরকে যুদ্ধে যেতে দেয় না ঠিক মতো, তখন সে কি করেছে, তার বাহিনীর মাঝে বিবাহকে নিষিদ্ধ করে দিয়েছে। বিবাহকে নিষিদ্ধ করার পর ভ্যালেন্টাইন নামে একজন সৈন্য ছিল, সে এই আইন ভঙ্গ করে তার প্রেমিকাকে সে বিয়ে করেছে। তো সেনাপতির কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে তার এক সৈন্য তার অজান্তে তার হুকুম অমান্য করে তার প্রেমিকাকে সে বিয়ে করেছে, তখন সে তাকে হত্যা করেছে। হত্যা করার পর তৎকালীন পৃথিবীর মানুষ সবাই এই দিনটাকে ভালোবাসা দিবস হিসেবে স্মরণ করেছে। এখানে প্রিয় দর্শক, প্রথম যে কথা বলবো, এটা একটা রোমান সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি না। দ্বিতীয় কথা, যে ইসলাম মানুষকে পবিত্র ভালোবাসার প্রতি উৎসাহ দিয়েছে। অশ্লীলতা, পাপাচার যে কাজ রয়েছে সেগুলো থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। এবং ইসলাম বিবাহের পর একজন স্ত্রী তার স্বামীকে এবং একজন স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার নির্দেশ প্রদান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাত্তা লাউ সালাকু ফি জুহরি দাব্বিন লাসালাকু ফাকালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালু ফামান। যে এককালে মুসলমানদের অবস্থা এমন হবে যে ইহুদি খ্রিস্টানরা যে সংস্কৃতি পালন করবে, এমনকি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, তাহলে মুসলমানরা সেই গর্তে প্রবেশ করবে। তো আজকে বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আজকে আমরা দেখি পত্রপত্রিকায় প্রতিদিন ধর্ষণের ঘটনা, প্রতিদিন খুনের ঘটনা। একদম পিচ্ছি একটা মেয়ে, 2 বছর 4 বছর নাবালেগ মেয়ে, তাকে গণধর্ষণ করা হচ্ছে। তো মানুষ যখন একটা নব্য আইয়ামে জাহিলিয়াতে বসবাস করছে, অশ্লীলতা যেখানে চূড়ান্ত পর্যায়ে, ছেলের হাতে মা ধর্ষিত হচ্ছে, মা বড় ছেলে দেখছে তার মা পরকীয়া করছে, বাপ জানে তার মেয়ে পরকীয়া করছে, স্বামী জানে তার স্ত্রী পরকীয়া করছে, স্ত্রী জানে তার স্বামী পরকীয়া করছে। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা যখন তুমুলভাবে ভেঙে পড়েছে, এমন পরিস্থিতিতে এসে খুবই কষ্ট লাগে যে 92% একটা মুসলিম দেশে কিছু কথিত মিডিয়া এই দিনকে, এই বেহায়াপূর্ণ একটা দিনকে খুব সুন্দর করে উপস্থাপন করে। এবং খুবই কষ্ট লাগে যে আপনি যদি এই 14 ফেব্রুয়ারির দিন রমনা, বোটানিক্যাল গার্ডেন, তারপর এ বলদা গার্ডেন, এগুলার পাশ দিয়ে কোনো বিবেকবান মানুষ হাঁটতে পারে না, এই পরিমাণ অশ্লীলতা। আর আমরা জানি যে ইসলাম ধর্মে অশ্লীলতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নিযুক্ত করেছিলেন পরামর্শের ভিত্তিতে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর নির্দেশ দিয়েছিলেন যে অশ্লীলতা থেকে দূরে থাকবে, কারণ যে সমাজে অশ্লীলতা বিস্তার হয়ে যায় সেই সমাজের উপর আল্লাহর লানত, অভিশাপ বর্ষিত হয়। তো এজন্য আমি সচেতন অভিভাবক মহল তাদের কাছে অনুরোধ করব যে আপনি দেখুন, আপনার মেয়ে, আপনার বোন একজন নারী, ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, সে অবৈধ পথে নিজের জীবনকে, নিজের মহামূল্যবান সম্ভ্রমকে কথিত ভালোবাসার নামে একদিনে বিসর্জন দিচ্ছে। এজন্য আমাদের উচিত হইল সকলের খবর না, সে কি করছে। আজকে বড় দুঃখ লাগে, আমরা দেখেছি একটা মেয়ে নিজ হাতে তার মা বাবাকে খুন করেছে তার অবৈধ পথে বাধা দেওয়ার কারণে। তো আমরা সবাই সতর্ক হতে হবে। আর আমাদের প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করব,
যে বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এবং এখানে পরিষ্কার প্রকাশ্য অশ্লীলতা, প্রকাশ্য বেহায়াপনা, প্রকাশ্য বেলল্লাপনা এগুলো আমাদের সাংবিধানিকভাবে নিষিদ্ধ। এই দেশে এই দিবসকে যারা একটা একটা গুনাহের দিবস হিসাবে পরিণত করতে চায়, আশা করি প্রশাসন এই বিষয়ে সতর্ক থাকবেন, আর আমরা সকলেই সচেতন হব, কারণ একদিন আমাদেরকে মরতেই হবে। ইসলাম আমাদের নির্দেশনা দিয়েছে আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসা উজাড় করার জন্য, আর সেই ভালোবাসা একদিন না, আমাকে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ, প্রতি সেকেন্ড, হর লম্হা আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, স্ত্রী আমাকে ভালোবাসবে, এটাই পবিত্র ভালোবাসা। এবং আপনারা দেখেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি কথিত সেলিব্রিটি যারা আছে, যারা বিবাহের আগে এই ধরনের ভালোবেসে বিয়ে করে, তাদের 99% পরবর্তী সংসার টিকে না। এবং দেখবেন এক একজন 30টি 40টি রিলেশন, তারপর আবার ব্রেক, তারা সংসারে শান্তি নেই। এজন্য ইসলামের বিধান মানার মধ্যেই আমাদের কল্যাণ এবং আমাদের সফলতা। এজন্য যারা শুনছেন, দেখছেন, সকলের কাছে অনুরোধ, এমন একটি ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী দিবস থেকে নিজে বিরত থাকবো, আমার পরিবারের সবাইকে বিরত রাখবো এবং সামাজিকভাবে সচেতনতা সৃষ্টির চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাতিব টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।